সম্মানিত উপস্থিতি, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে কুরআন এবং হাদিসের আলোকে কলব বা হৃদয়ের প্রকৃতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং এই সৃষ্টির মাঝে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ রয়েছে যেটা আমরা দেখতে পাই না, যেটা মানুষের বক্ষে বা বুকে অবস্থিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অঙ্গের নাম রেখেছেন কলব বা হৃদয়। কলব হচ্ছে একটা মানব দেহের মধ্যে অবস্থিত সবচাইতে প্রধানতম একটা অঙ্গ, এবং এটাকে বলা যায় যে একটি দেশের রাজধানী যেরকম গুরুত্বপূর্ণ, একটা মানুষের দেহে তার কলব হচ্ছে সেরকম গুরুত্বপূর্ণ একটি বিষয়। শত্রু বাহিনী যদি কোন রাষ্ট্র দখল করতে চায়, তখন সেই রাষ্ট্রের রাজধানীকে প্রথমে দখল করে নিলেই সেই রাজধানীর অন্যান্য গ্রামগঞ্জ বা জেলাগুলো দখলে চলে আসে এমনিতেই। ঠিক কলব সেরকম একটি বিষয়। কোনো মানুষের কলব যদি বেদখল হয়ে যায়, তখন তার অঙ্গ প্রত্যঙ্গগুলো সেই কলবের নির্দেশ অনুযায়ী চলে। তাই একটা মানুষের কলব সুস্থ রাখা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানুষের কলব স্বাভাবিক রাখা এবং কলবকে সঠিক পথে পরিচালিত করা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কলব যদি শয়তানের দখলে চলে যায়, তখন অঙ্গ প্রত্যঙ্গগুলো শয়তানের নির্দেশ অনুযায়ী কাজকর্ম করে। আর কলব যদি ইমানের পথে থাকে, কলব যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়ত্তে থাকে, তখন সে কলব অনুযায়ী তার অঙ্গ প্রত্যঙ্গগুলো পরিচালিত হয়। তো কলব শব্দকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই নামে নামকরণ করলেন? কলবের অর্থ হচ্ছে পরিবর্তন করা, স্থান ত্যাগ করা, উল্টানো পাল্টানো, এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া, ঘোরানো ফিরানো, এই সবগুলো হচ্ছে কলবের অর্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল কলবি কারিশাতিন বারিসিন ফালাতিন। কলব হচ্ছে একটি উন্মুক্ত মাঠ এবং সেই মাঠে পড়ে থাকা একটা পালকের মতো। একটা বিজন মাঠ, খোলা ময়দানে যদি একটা পালক পড়ে থাকে, ইয়াকাল্লিবুহা রিয়াহু যাহরাল লিবাতন, এবং সেই পালকটাকে বাতাস এদিকে সেদিকে উল্টাতে পাল্টাতে থাকতে পারে। মানে বাতাসের গতিবেগ সেই পালকটাকে উল্টায় পাল্টায় এদিক সেদিক করে দেয়। কলব হচ্ছে এরকম একটি বিষয় যেটা খুব ঘন ঘন পরিবর্তন হয়। মানুষের হৃদয়ে এখন যদি একটা ইচ্ছা জাগে, ঠিক পর মুহূর্তে অন্য একটি ইচ্ছা জাগ্রত হয়। তো এই জন্যই কলবকে কলব নামকরণ করা হয়েছে, যেহেতু কলবের গতি পরিবর্তন হয় খুব দ্রুত, সিদ্ধান্ত চেঞ্জ হয় খুব দ্রুত, এই জন্যই এটাকে কলব নামে নামকরণ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের বাহ্যিক অবয়বের দিকে লক্ষ্য করেন না, তিনি তোমাদের গঠন কাঠামো আকৃতির দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া ইলা আমালিকুম, বরং তিনি দেখেন তোমাদের হৃদয় এবং তোমাদের কর্ম। তার মানে একজন মানুষের আমল দেখার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলব দেখেন, অন্তর দেখেন, এবং সেভাবেই তিনি তার কর্মগুলোকে গ্রহণ করেন। একজন ব্যক্তির কলব যত ভালো থাকবে, তার আমলগুলো তত বেশি ভালো হবে। তো সেই জন্য যেহেতু কলব মানুষের আমলের প্রধানতম কেন্দ্রস্থল এবং এটা সকল ধরনের কর্মের কেন্দ্র, ভালো কর্মের কেন্দ্র, খারাপ কর্মের কেন্দ্র, ভুল আকীদার কেন্দ্র এবং সহিহ আকীদার কেন্দ্র, সঠিক আকীদা বিশ্বাসের কেন্দ্র, কুসংস্কার থেকে নিয়ে কুফর শিরিক সকল প্রকার ইমান জাতীয় এবং ইমান বহির্ভূত যত বিষয় আছে, সকল বিষয়ের কর্ম হচ্ছে কলব, হৃদয়। এই কারণে এ সম্পর্কে আমাদের অবগত হওয়া অত্যন্ত জরুরি, যেহেতু কলব ছাড়া আমরা কোনো ভালো কাজও করতে পারবো না, কোনো খারাপ কাজও করতে পারবো না। সেজন্য কলবের গুরুত্ব রয়েছে। সম্মানিত উপস্থিতি, কলবের স্থান হচ্ছে ইমান। কলবের মাঝে ইমান বসবাস করে।
তো এই এরকম ভাবে আরো অনেকগুলো বসবাসের জায়গা হচ্ছে কলব। প্রথমে ঈমান দিয়ে শুরু করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতে বলেছেন, ক্বালাতিল আ'রাবু আমান্না। বেদুইনরা, যারা নাকি বেদুইন বা গ্রামগঞ্জে থাকে, তারা বলে যে আমরা ঈমান এনেছি, আমরা ইসলাম বা ঈমান গ্রহণ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মৌখিক ঈমানের দাবিকে খণ্ডন করেছেন এভাবে, কুল, আল্লাহ রাসূলকে বললেন যে হে নবী, তুমি বলো, লাম তুমিনু, তোমরা ঈমান গ্রহণ করোনি, তোমরা ঈমান নিয়ে আসোনি, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং বলো যে আমরা ইসলাম গ্রহণ করেছি। তোমরা যে মৌখিকভাবে বলছো যে আমরা বিশ্বাস করেছি, বরং তোমরা বিশ্বাস করোনি, বরং তোমরা বাহ্যিকভাবে আত্মসমর্পণ করেছো। তোমরা মুমিন হওনি, বরং আত্মসমর্পণ করেছো। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, আর তোমাদের হৃদয়ে ঈমান প্রবেশ করেনি। তাহলে ঈমান কোথায় প্রবেশ করতে হয়? হৃদয়ে। হৃদয় থেকে যখন মানুষ ঈমান গ্রহণ করে, তখন সেটাই হচ্ছে তার সত্যিকারের ঈমান। তাহলে ঈমানকে জায়গা দিতে হয় কোথায়? কলবে বা হৃদয়ে। তার মানে ঈমান থাকার জায়গা হচ্ছে একটু মানুষের হৃদয় বা কলব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 41 নম্বর আয়াতে আরো বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, লা ইয়াহজুনুকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরি মিনাল্লাযীনা ক্বালু আমান্না বিআফওয়াহিহিম। রাসূল, ওই সমস্ত ব্যক্তিরা যারা খুব দ্রুত গতিতে কুফরে গিয়ে পতিত হয়, এবং কুফরিতে পতিত হওয়ার জন্য যারা সর্বোচ্চ প্রতিযোগিতা করে, এবং তাদের মধ্যে থেকে যারা বলে ক্বালু আমান্না বিআফওয়াহিহিম, তারা মুখে বলে যে আমরা ঈমান এনেছি। অনেক মানুষ আছে দেখবেন সালাত আদায় করে না, কিন্তু বলে যে আমি সালাত আদায় না করলেও আমার ঈমান আছে। তারা মৌখিকভাবে বলে ঈমান এনেছি, অথচ বাহ্যিকভাবে তাদের মধ্যে ঈমানের কোনো কর্মকাণ্ডের প্রকাশ ঘটে না। তো এই ধরনের লোকদের সমালোচনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা কুফরির দিকে প্রতিযোগিতা করে, কিন্তু মুখ দিয়ে তারা বলে যে আমরা ঈমান এনেছি। ওয়ালাম তুমিন কুলুবুহুম, অথচ তাদের হৃদয় ঈমান গ্রহণ করেনি। তারা হৃদয় থেকে ঈমান আনেনি, অন্তর দিয়ে ঈমান গ্রহণ করেনি। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে ঈমানটা গ্রহণ করতে হয় হৃদয় দিয়ে। শুধু মৌখিকভাবে, বাহ্যিকভাবে মুখে শুধু ঈমান এনেছি বললেই তার ঈমানটা কি হবে না ভাই? গ্রহণযোগ্য হবে না। তাহলে ঈমান প্রবেশ করতে হবে কোথায়? কলবে বা হৃদয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 22 নম্বর হাদিসে বলেছেন যে ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, ওয়া আহলুন নারিন নারা, এবং জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে, সুম্মা ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। যে ব্যক্তির হৃদয়ে একেবারে যাররা পরিমাণ, বিন্দু পরিমাণ, অণু পরিমাণ ঈমান আছে, এমন প্রত্যেক ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। তাহলে ওই সমস্ত ব্যক্তিদেরকেই কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, আর জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হবে যে ব্যক্তির হৃদয়ে একেবারে যাররা, অণু পরিমাণ ঈমান থাকবে। অর্থাৎ অণু পরিমাণ ঈমানও যদি হৃদয়ে থাকে, কোন ব্যক্তি যদি পৃথিবীতে অণু পরিমাণ ঈমানও যদি তার হৃদয়ে স্থান দেয়, এই ব্যক্তিও কোনো না কোনো দিন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। তাহলে হৃদয় দিয়ে ঈমান গ্রহণ করতে হবে, বাহ্যিকভাবে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সুম্মা ইয়াবআসুল্লাহু রিহান তাইয়্যিবা, কিয়ামতের ঠিক পূর্ব মুহূর্তে একটা সুন্দর, পবিত্র এবং খুবই সফট, নরম একটা বাতাস বের হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে প্রবাহিত করবেন, পাঠাবেন। ফাতাওয়াফা কুল্লা মান ফি কলবিহি মিসকালু হাববাতি খারদাল মিন ঈমান, যে ব্যক্তির হৃদয়ে বিন্দু পরিমাণ ঈমান থাকবে, একেবারে অণু পরিমাণ ঈমান যে ব্যক্তির অন্তরে থাকবে, এমন প্রত্যেক ব্যক্তির জান কবজ করবে এই বাতাসটি।
ফায়াবকা মান লা খায়রা ফীহি, এবং বাকি থাকবে ওই সমস্ত ব্যক্তিরাই যাদের মাঝে কোনো ধরনের কল্যাণ নেই, কোনো ঈমান নেই, কোনো ভালো কাজও নেই। ফায়ারজিউনা ইলা দীনি আবাইহিম, ফলে তারা তাদের পিতৃপুরুষদের শিরকি কুফরের ধর্মের দিকে ফিরে যাবে। তাহলে কিয়ামতের ঠিক পূর্ব মুহূর্তে একটা বাতাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করবেন, যে বাতাসটা হবে অত্যন্ত সফট, নরম, এবং সেই বাতাসটা প্রত্যেক মুমিনের মৃত্যু দিবে, প্রত্যেক মুমিনের জান কবজ করবে, আর বেঁচে থাকবে কেবলমাত্র কাফেররা, মুশরিকরা। তাহলে এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে যে কলবের মাঝে বা হৃদয়ের মাঝে ঈমান থাকে বা থাকতে হয়, বা কোনো ব্যক্তি যদি তার হৃদয়ের মাঝে ঈমানকে আশ্রয় দেয়, তাহলে এই ব্যক্তিরও ওই সময়ে কিয়ামতের পূর্ব মুহূর্তে তার জান কি কবজ করবে, ওই সব নরম বাতাসটি কবজ করে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু রিহান মিনাল ইয়ামিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়েমেনের দিক থেকে একটা বাতাস প্রেরণ করবেন। আল ইয়ানা মিনাল হারির, যে বাতাসটা হবে আপনার কি বলে এক ধরনের কাপড় রয়েছে, রেশমি কাপড়, সেই রেশমি কাপড়ের চাইতে নরম মোলায়েম হবে, এবং সেই বাতাসটি এমন প্রত্যেক ব্যক্তি থেকে জান কবজ করবে যে ব্যক্তির হৃদয়ে বিন্দু পরিমাণ ঈমান থাকবে সেই ব্যক্তিরও। তাহলে কিয়ামতের ঠিক পূর্ব মুহূর্তটা হবে খুবই গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত, যে মুহূর্তটাতে কাফের ও মুশরিকদেরকে পার্থক্য করার একটা মাপকাঠি থাকবে, সে বাতাসটা আসবে, এবং সে বাতাসটা চিনবে কার মাঝে, কার হৃদয়ে ন্যূনতম ঈমান আছে। তাহলে যার মাঝে ন্যূনতম ঈমান আছে, এবং প্রত্যেক ব্যক্তির মাঝেই সে বাতাস প্রবেশ করবে এবং সে ব্যক্তি মারা যাবে। বাকি থেকে যাবে কেবলমাত্র খারাপ মানুষেরা, কাফের মানুষেরা এবং মুশরিকরা, যাদের মাঝে ন্যূনতম ঈমান থাকবে না। তাহলে এতক্ষণ আমরা যতটুকু আলোচনা করলাম, এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে একজন ব্যক্তিকে ঈমান গ্রহণ করতে হবে হৃদয় দিয়ে, অন্তর দিয়ে, এবং ব্যক্তির মাঝে হৃদয় দিয়ে ঈমান গ্রহণ করতে হবে এবং হৃদয়ে ঈমান প্রবেশ করাতে হবে। তাহলে কেবলমাত্র ব্যক্তির ঈমান এবং ব্যক্তির আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান দিয়ে কলবকে সাজিয়ে দেন। যাদেরকে ভালোবাসেন বা যারা হৃদয়ে ঈমান প্রবেশ করাতে চায়, তাদের হৃদয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান দিয়ে সজ্জিত করেন। আল্লাহ তাআলা সূরা হুজরাতের ৭ নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের নিকটে ঈমানকে প্রিয় করেছেন। মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্য করে বলছেন যে তোমাদের নিকটে ঈমানকে তিনি প্রিয় করেছেন, এই কারণে তোমরা ঈমান গ্রহণ করতে পেরেছো। তাই কোনো ব্যক্তিকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তৌফিক না দেন যে ব্যক্তির নিকটে ঈমান প্রিয়, তাহলে সেই ব্যক্তি কি ঈমান গ্রহণ করতে পারবে? যে ব্যক্তির নিকটে ঈমান প্রিয়, সেই ব্যক্তি কেবলমাত্র ঈমান গ্রহণ করতে পারবে। ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের হৃদয়টাকে ঈমান দিয়ে সাজিয়েছেন। তাহলে ঈমান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের হৃদয়কে কি করেন ভাই? সজ্জিত করেন, সাজিয়ে রাখেন। এই কারণেই এই মুমিন ব্যক্তি ঈমানের স্বাদ পায়, মজা পায়। তো যে ব্যক্তির হৃদয়টা ঈমান দিয়ে সজ্জিত না, সেই ব্যক্তি কখনো ঈমানের স্বাদ পাবে না এবং সে আমল করে মজা পাবে না। তো আমরা অনেকে আমল করি কিন্তু আমল করে মজা পাই না, অনেকে বিরক্ত নিয়ে আমল করি, অনেকে সলা করি, এত দ্রুত সলা করি যে মনে হচ্ছে তার কোনো তাড়া আছে, ব্যস্ততা আছে। তো ভাই, আপনার হৃদয়ে যদি ঈমান সাজানো থাকে আর আপনি যদি ঈমানের মজা পান, তাহলে আপনি কাকে ব্যস্ততা দেখাচ্ছেন? যে রবের সামনে দাঁড়িয়ে আপনার দোকানে কাজকর্ম আছে, ব্যবসা বাণিজ্য আছে, অথবা চাকরি আছে, আপনি সেই ব্যস্ততা দেখাচ্ছেন আপনার রবের সামনে দাঁড়িয়ে। এটা মোটেও সৌজন্যমূলক আচরণ নয়। তাহলে বোঝা গেল যে ব্যক্তি সালাত অথবা এরকম আরো যত আমল আছে, সে আমলে যদি মজা না পায়, বিরক্তি আসে, তাহলে বোঝা যাবে ব্যক্তির হৃদয়টা ঈমান দিয়ে সাজানো নাই, ব্যক্তির নিকট ঈমানকে কি করা হয় নাই? প্রিয় করা হয় নাই। সম্মানিত উপস্থিতি, তো ঈমানের স্থান হচ্ছে কলব, ঠিক অনুরূপ ভাবে হেদায়েতের জায়গা হচ্ছে কলব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলবের মাঝে হেদায়েত দান করেন। তো ব্যক্তির নিকট যখন
দুটো রাস্তা দেখে যে একটা হচ্ছে ঈমানের পথ, আর একটা হচ্ছে হেদায়েতের পথ, আর একটা হচ্ছে কি কুফরির পথ। তো হেদায়েতের পথ এবং দলালা বা ভ্রষ্টতার পথ, এই দুই পথের মধ্যে থেকে ওই ব্যক্তি ওই পথটাই বেছে নিবে যে পথ তার কাছে ভালো লাগে, হ্যাঁ, এবং সেটাকে তার হৃদয়ে স্থান দিতে হবে। আপনি যদি হেদায়েতের পথটা গ্রহণ করেন এবং সেটাকে যদি হৃদয়ে স্থান দেন, তাহলে আপনার হৃদয়টা হেদায়েতের পথে পরিচালিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করে, ইয়াহদি কলবাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হৃদয়কে হেদায়েতের পথে পরিচালিত করে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতকে হেদায়েতের পথে চালান না, পাকে চালান না, তার চোখকে চালান না। হেদায়েতের পথে কি চালান? হৃদয়কে, অন্তরকে, অন্তঃকরণকে হেদায়েতের পথে চালান। যখন অন্তরকে হেদায়েতের পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চালান, তখন তার হাত অটোমেটিক্যালি হেদায়েতের উপরেই কাজ করবে। তখন হৃদয় যখন হেদায়েতের পথে চলবে, তখন তার পা অটোমেটিক্যালি হেদায়েতের পথেই চলবে। হ্যাঁ, তার চোখ হেদায়েতের জিনিসই দেখবে, তার কর্ণ, তার কান হেদায়েতের জিনিসই শুনবে। এই জন্য হেদায়েত যাতে করে আমাদের হৃদয়ে প্রবেশ করে, সেই জন্য আমাদের দোয়া করতে হবে যে আমি যেন আমার হৃদয় থেকে হেদায়েত গ্রহণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার হৃদয়কে হেদায়েতের পথে চালান, যাতে করে আমার গোটা অঙ্গ, গোটা দেহই হেদায়েতের দিকে পরিচালিত হয়। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আমাদের হৃদয়ের জন্যে অন্যতম একটা বিষয় হচ্ছে কোরআন। যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হৃদয়ে অবতীর্ণ করেন, হৃদয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে সংরক্ষণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে। তো মূলত কোথায় নাজিল হয়েছে? অন্তঃকরণে, হৃদয়ে। তো আমরা যারা হিফজ করি, কোরআন মুখস্থ করি, তাদের কোরআনটা কোথায় জমা থাকে? হৃদয়ে, কলবে। তাহলে কোরআনের জায়গা কোথায়? কলব বা হৃদয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কলবের উপরে কোরআনকে অবতীর্ণ করেছেন। কোরআনকে কোথায় অবতীর্ণ করেছেন? কলব। তাহলে কোরআন থাকার জায়গা কোথায়? কলব। তাহলে কলব হচ্ছে কত গুরুত্বপূর্ণ একটি জিনিস, যে কলবের মাঝে ঈমান থাকে, কলবের মাঝে হেদায়েত থাকে, কলবের মাঝে কোরআন থাকে, কলবকে সজ্জিত করা হয়েছে ঈমান দিয়ে। অনুরূপভাবে তাকওয়ার জায়গা হচ্ছে কোথায়? কলব বা হৃদয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। নিশ্চয় যারা আল্লাহ রাসূলের সামনে নিজেদের কণ্ঠস্বরকে নিচু করে রাখে, আল্লাহ তাআলা তাদের অন্তরকে তাকওয়ার জন্য পরীক্ষা করে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার জন্য হৃদয়কে পরীক্ষা করেছেন, যে এই হৃদয়গুলো থেকে তাকওয়া দেওয়া যাবে কিনা। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত অবধি পর্যন্ত মানুষ পৃথিবীতে আসবে, সকল মানুষের হৃদয়কে আগে পরীক্ষা করবেন, অন্তরকে পরীক্ষা করে দেখবেন, যাচাই করবেন যে হৃদয়ে তাকওয়া দেওয়া যায় কিনা। যখন আপনার হৃদয় তাকওয়ার জন্য উপযুক্ত হবে, পরীক্ষা যখন সাকসেস হবে আপনার হৃদয়টা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হৃদয়ে তাকওয়া দান করবেন। যেমনই ভাবে সাহাবায়ে কেরামদের হৃদয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া দান করেছিলেন, এবং সেই যুগের মানুষেরা যে পরিমাণ তাকওয়ার অধিকারী হতে পেরেছে, কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি এই পরিমাণ তাকওয়ার অধিকারী হতে পারবে না। কারণ তাদের হৃদয়ে একাধারে সবকিছু ছিল। সবকিছু বলতে তাদের হৃদয়ে ঈমান ছিল, তাদের হৃদয়ে হেদায়েত ছিল, তাদের হৃদয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের জন্য কবুল করেছেন, তাদের নিকটে তাদের হৃদয়কে, ঈমানকে প্রিয় করেছেন, এবং তাদের হৃদয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান দিয়ে সজ্জিত করেছেন, এবং তাদের হৃদয়ে এই পরিমাণ তাকওয়া দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত এই পরিমাণ তাকওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দিবেন না। এই জন্য তো কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকল মানুষের আমলনামা যদি এক পাল্লা রাখা হয়, আর সেই যুগের একটা মানুষের আমলনামা যদি এক পাল্লা রাখা হয়, তাহলে সেই যুগের একজনের পাল্লা কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই কারণে এই হৃদয়ে তাকওয়াকে জায়গা দিতে হবে। কারণ তাকওয়া হচ্ছে হৃদয়ে থাকার জায়গা, এটা মুখে প্রকাশ করার বিষয় নয়। যে আমার তাকওয়া আছে, আমার আল্লাহকে ভয় করি, আমি এই করি, আমি সেই করি, এটা মৌখিকভাবে বলার বিষয় নয়, বরং তাকওয়াকে হৃদয়ে জায়গা দিতে হয় এবং অন্তর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হয়। তখনই কেবলমাত্র আপনার তাকওয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে গ্রহণযোগ্য হবে। আর যখন আপনার হৃদয়টা তাকওয়ার জন্য উপযুক্ত হবে,
এবং আপনি যখন হৃদয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাহুম মাগফিরাহ, তাদের জন্য রয়েছে ক্ষমা, ওয়া আজরুন আযীম, এবং তাদের জন্য রয়েছে মহা পুরস্কার, মহা প্রতিদান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের হৃদয়কে তাকওয়ার জন্য কবুল করুন এবং তিনি আমাদের ক্ষমা করুন এবং আমাদের জন্য তিনি উত্তম পুরস্কার প্রস্তুত করে রাখুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 6435 নম্বর হাদিসে বলেছেন, লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না, ওয়ালা তানাজাসু, তোমরা পরস্পর ধোঁকাবাজি করো না, ওয়ালা তাবাগাদু, পরস্পর বিদ্বেষ পোষণ করো না, ওয়ালা তাদাবারু, এবং তোমরা পরস্পর গোয়েন্দাগিরি করো না, একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগিয়ে বেরিও না, ওয়ালা ইয়াবিউ বা'দুকুম আলা বাই'i বা'দিন, এবং তোমাদের কেউ যেন এক ব্যক্তির ক্রয় বিক্রয়ের মাঝখানে গিয়ে দাম কষাকষি না করে। একজন ব্যক্তি দামাদামি করছে কোনো একটা পণ্যের, সেখানে দাম বৃদ্ধির উদ্দেশ্যে তৃতীয় ব্যক্তি এসে সেখানে অন্য একটি দাম বললো, এটা যেন কেউ না করে। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, এবং তোমরা পরস্পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ভাই ভাই হয়ে যাও। আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। লা ইয়াযলিমুহু, সে তার প্রতি অত্যাচার করতে পারে না, তার প্রতি অন্যায় করতে পারে না। ওয়ালা ইয়াখযুলুহু, সে তাকে হেয় প্রতিপন্ন করতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, সে তাকে অপমান করতে পারে না, লাঞ্ছিত করতে পারে না। আত-তাকওয়া হাহুনা, এই পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকওয়া হচ্ছে এখানে। তাকওয়া হচ্ছে কোথায়? এখানে। এখানে বলে তিনি বুকের দিকে 3 বার ইশারা করলেন, বুঝিয়েছেন যে তাকওয়া থাকে হৃদয়ের মাঝে, তাকওয়া থাকে বুকে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আই ইয়াহকিরা আখাহুল মুসলিম, একজন ব্যক্তির খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার মুসলিম ভাইকে হেয় জ্ঞান করে, সে তার মুসলিম ভাইকে ছোট মনে করে, সে তার মুসলমান ভাইকে হেয় প্রতিপন্ন করে। একজন ব্যক্তির খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। তাহলে এই হাদিস থেকে আমাদের শিক্ষা হচ্ছে, যদি কোনো ব্যক্তির হৃদয়ে তাকওয়া থাকে তাহলে সেই ব্যক্তি কখনো হিংসা করতে পারে না। একজন ব্যক্তির হৃদয়ে যদি তাকওয়া থাকে সেই ব্যক্তি কখনো গোয়েন্দাগিরি করতে পারে না। একজন ব্যক্তির হৃদয়ে যদি তাকওয়া থাকে সেই ব্যক্তি কখনো বিদ্বেষ পোষণ করতে পারে না তার মুসলিম ভাইয়ের বিপক্ষে। একজন ব্যক্তির হৃদয়ে যদি তাকওয়া থাকে সেই ব্যক্তি অন্যায়ভাবে দুই মুসলিম ভাইয়ের মাঝে যখন কেনা বেচা হয় তখন দাম বৃদ্ধির উদ্দেশ্যে গিয়ে অন্য একটি দাম সে বলতে পারে না। একজন ব্যক্তির হৃদয়ে যদি তাকওয়া থাকে তাহলে সেই ব্যক্তি কখনোই আর একজন মুসলমান ভাইকে হেয় জ্ঞান করতে পারে না। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যতগুলো বিষয় করতে নিষেধ করেছেন তার প্রত্যেকটা বিষয় আজকে মুসলিম সমাজে ভয়াবহ আকার ধারণ করেছে। এমন কোন মুসলমান নাই যার মাঝে হিংসা নাই, এমন কোন মুসলমান নাই যার মাঝে বিদ্বেষ নাই, এমন কোন মুসলমান নাই যে অপর মুসলমানকে হেয় জ্ঞান না করে, ছোট না করে, তুচ্ছতাচ্ছিল্য না করে। আমাদের মাঝে সবকিছুই আছে। এই বিষয়গুলো যার মাঝে আছে বোঝা যাবে তার মাঝে তাকওয়া নাই। এখন এই হাদিসের ঠিক মাঝ বরাবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাকওয়া হাহুনা। তিনি প্রথমে কিছু কর্ম করতে আমাদেরকে নিষেধ করলেন এবং তিনি একজন মুসলমান খারাপ হওয়ার জন্য কি দরকার সেটাও তিনি বললেন। এই দুইয়ের মাঝখানে তিনি বললেন না তাকওয়া হাহুনা, তাকওয়া হলো এখানে। তিনি 3 বার উদ্দেশ্য করলেন এবং তার বুকের দিকে ইশারা করলেন। এর মানে হচ্ছে যে তাকওয়া যদি থাকে তাহলে একজন ব্যক্তি কখনো অন্যায়গুলো করতে পারে না। তাকওয়া যদি থেকে থাকে তাহলে একজন মুসলমান কখনো আর একজন মুসলমানের প্রতি অত্যাচার করতে পারে না, তার প্রতি জুলুম করতে পারে না। তাকওয়া যদি থেকে থাকে তাহলে একজন ব্যক্তি কোন অবস্থাতে একজন ব্যক্তির পিছনে গিয়ে তার বিপক্ষে কথা বলতে পারে না, তার বিরোধিতা করতে পারে না, অন্যায়ভাবে তার ক্ষতি করার চেষ্টা করতে পারে না। তাহলে তাকওয়া কোথায় থাকতে হয়? হৃদয়ে। হৃদয়ে যখন একজন ব্যক্তি তাকওয়াকে স্থান দিবে তখন সেই ব্যক্তি দ্বারা অন্যায় কাজ হতে পারে না, এবং সে যদি একাকী থাকে তবুও তার দ্বারা কোনো অন্যায় কাজ হওয়া সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তাকওয়া আমাদেরকে দান করুন, যে তাকওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। সম্মানিত উপস্থিতি, কিছু মানুষ আছে যাদের হৃদয়টা তালাবদ্ধ, অন্ধ এবং তালাবদ্ধ। সেই সকল মানুষের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হজের 46 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন
আফালাম ইয়াসিরু ফিল আরদি, তারা কি পৃথিবী ভ্রমণ করে না, পৃথিবী ভ্রমণ করে দেখে না? ফাতাকুনা লাহুম কুলুব, যদি তারা পৃথিবী ভ্রমণ করে, পৃথিবীতে বিচরণ করে, ফাতাকুনা লাহুম কুলুব, তখন তারা এমন হৃদয়ের অধিকারী হতে পারবে, ইয়াকিলুনা বিহা, যে হৃদয়টা বুঝতে পারে, যে হৃদয়ে জ্ঞান আছে, যে হৃদয় সে কাজে লাগাতে পারবে, এমন একটা হৃদয়ের অধিকারী সে হতে পারবে। আল আযানু ইয়াসমাউনা বিহা, এবং সে এমন এক কানের অধিকারী হতে পারবে যে কান শ্রবণ করতে পারে, যে হৃদয় বুঝতে পারে এবং যে কান শ্রবণ করতে পারে, এমন হৃদয় এবং এমন কানের অধিকারী সে হতে পারবে। ফাইন্নাহা লা তা'মাল আবসার, আল্লাহ তাআলা বলছেন যে তাদের চক্ষু তো অন্ধ নয়, তারা তাদের চোখ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল নিয়ামত দেখতে পায়, তারা তাদের চোখ দিয়ে হেদায়েতের পথ দেখে নিয়েছে, তারা চোখ দিয়ে দলালা ভ্রষ্টতার পথ দেখে নিয়েছে, তাদের চোখ অন্ধ নয়। ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, বরং তাদের বক্ষে অবস্থিত যে কলব রয়েছে, যে হৃদয় রয়েছে, তাদের সে কলব হচ্ছে মূলত অন্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওই সমস্ত ব্যক্তিদের সমালোচনা করেছেন যাদের হৃদয় আছে কিন্তু হৃদয় দিয়ে সত্য উপলব্ধি করতে পারে না, যাদের হৃদয় আছে যে হৃদয়ে তারা ঈমান স্থান দিতে পারে না, যে তাদের হৃদয় আছে কিন্তু হৃদয় দিয়ে তারা সত্যকে মেনে নিতে পারে না, যে হৃদয় দিয়ে সত্য গ্রহণ করা যায় না, যে হৃদয় দিয়ে ঈমান গ্রহণ করা যায় না, সেই হৃদয়টা মূলত অন্ধ হৃদয়, সেই হৃদয়টা মূলত হচ্ছে তালাবদ্ধ একটা হৃদয়। সম্মানিত উপস্থিতি, এবং তালাবদ্ধ হৃদয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাযালিকা ইয়াতবাউ আল্লাহু আলা কুলুবিল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে না, যারা বুঝে না, যারা অজ্ঞ, যারা মূর্খ, সেই সমস্ত ব্যক্তিদের হৃদয়টা মূলত তালাবদ্ধ, তাদের হৃদয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর মেরে দিয়েছেন। যারা বোঝার চেষ্টা করবে না, হেদায়েতকে যারা গ্রহণ করতে চাইবে না, এবং হৃদয় দিয়ে যারা ঈমান গ্রহণ করতে চাইবে না, তাদের হৃদয়ের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর মেরে দিয়েছেন যে এই মোহর কখনোই খোলা হবে না, এই তালাবদ্ধ হৃদয়কে কোনো খুলে দেওয়া হবে না যতক্ষণ না সে নিজ থেকে তার হৃদয় থেকে তালা খুলে নেয়, ততক্ষণ না সে তার হৃদয়কে উন্মুক্ত করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হৃদয়ে ঈমান দান করবেন না, তার হৃদয়ে হেদায়েত দান করবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা মা আলা কুলুবিন আকফালুহা, তারা কি এই কুরআন নিয়ে চিন্তা গবেষণা করবে না, নাকি তাদের হৃদয়টা তালাবদ্ধ? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুফলুন থেকে আকফাল শব্দ ব্যবহার করেছেন, মানে হৃদয়ের উপরে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে, সেই কারণে তাদের হৃদয়ে কুরআন প্রবেশ করে না। যদি একটা ঘরের দরজা তালা বন্ধ করে রাখা হয়, ততক্ষণ পর্যন্ত আপনি চাবি দিয়ে সেই তালা না খুলবেন, ততক্ষণ পর্যন্ত আপনি সেই ঘরে প্রবেশ করতে পারবেন না। তো যাদের হৃদয়টা তালাবদ্ধ, সেই তালা খোলার চাবিকাঠি হচ্ছে কোরআন। তো কোরআন যখন আপনি গবেষণা করা শুরু করবেন, কোরআন যখন পড়তে শুরু করবেন, তখনই আপনার তালাবদ্ধ হৃদয়টা খুলে যাবে। আর যতক্ষণ পর্যন্ত আপনি কোরআনের কাছে আসবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার হৃদয়টা তালাবদ্ধই থেকে যাবে। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে তালাবদ্ধ হৃদয়ের বর্ণনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ তাআলা বলছেন, আমি অধিকাংশ জিন এবং মানুষকে সৃষ্টি করেছি এই কারণে যে তারা জাহান্নামের অধিবাসী, জাহান্নামের জন্য আমি সৃষ্টি করেছি। মানে তারা পৃথিবীতে আসবে কিন্তু জাহান্নামের কাজ করবে, জান্নাতের কাজ করবে না, তাই তাদের উপর নির্ধারিত হয়ে গেছে জাহান্নাম। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি হৃদয় দিয়েছি যে হৃদয় দিয়ে তারা সত্য উপলব্ধি করতে পারে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আমি চক্ষু দিয়েছি কিন্তু সেই চোখ দিয়ে তারা হেদায়েতের পথ চিনে নিতে পারে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি কর্ণকুহর দিয়েছি, কান দিয়েছি, কিন্তু সেই কান দিয়ে তারা হেদায়েতের কথা শুনতেও চায় না। উলাইকা কালানআম, এরা হচ্ছে চতুষ্পদ প্রাণী, বালহুম আদল, বরং তার চাইতেও নিকৃষ্ট, তার চাইতেও খারাপ। সম্মানিত উপস্থিতি, আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু মানুষের কথা বলেছেন যাদেরকে আল্লাহ তাআলা হৃদয় দিয়েছে, কিন্তু হৃদয় দিয়ে সেই ব্যক্তি ঈমান গ্রহণ করতে পারে না। হৃদয়ে সেই ব্যক্তি তার ঈমানকে ভালো লাগেনি এবং হৃদয় দিয়ে সেই ব্যক্তি হেদায়েত গ্রহণ করতে পারেনি, তাই সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ প্রাণী। চতুষ্পদ প্রাণীরও হৃদয় রয়েছে, যে হৃদয় দিয়ে সে ভালো খাবার মন্দ খাবার বুঝে নিতে পারে, যে হৃদয় দিয়ে সে তার মনিবকে চিনতে পারে। চতুষ্পদ প্রাণী দিন শেষে বেলা যখন ডুবে যায় তখন ঠিকই তার হৃদয় দিয়ে সে পথ চলে তার মালিকের গন্তব্যে, তার মালিকের বাড়িতে গিয়ে উঠে সে উঠতে পারে। কিন্তু হতভাগ্য হচ্ছে ওই সমস্ত মানুষেরা যারা হৃদয় দিয়ে তার রবকে চিনতে পারেনি। দিন শেষে সে হৃদয় দিয়ে তার রবের নিকটে ফিরতে পারেনি। তার রবের পক্ষ থেকে যে হেদায়েত এসেছে সে হেদায়েতকে সেই ব্যক্তি হৃদয় দিয়ে গ্রহণ করতে পারেনি। তাহলে এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুষ্পদ প্রাণী কেন বলেছেন? যে একজন চতুষ্পদ প্রাণী, একটি চতুষ্পদ প্রাণী সে তার হৃদয় দিয়ে তার মনিবকে চিনতে পারে, তার মনিবের বাড়ি চিনে যেতে পারে। কিন্তু একজন মানুষ সে তার হৃদয় দিয়ে যদি তার রবকে চিনতে না পারে তাহলে সে চতুষ্পদ প্রাণীর চাইতে নিকৃষ্ট হবেই, বরং তার চাইতেও খারাপ হবে। উলাইকা হুমুল গাফিলুন, এরাই হচ্ছে পৃথিবীতে এতটাই গাফেল যতটা গাফেল একজন পশু পাখি হতে পারে না। সম্মানিত উপস্থিতি, অনুরূপ ভাবে একজন মানুষের হৃদয় পাপী হয়ে যায়। একটা হৃদয় কি হয়? পাপী হয়। সেই পাপী হৃদয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকতুমুশ শাহাদা, তোমরা সাক্ষী গোপন করবে না, তোমরা সাক্ষ্য গোপন করবে না। ওয়া ইয়াকতুমহা ফাইন্নাহু আযিমুন কলবুহু, যে ব্যক্তি সাক্ষী গোপন করে, যে ব্যক্তি তার সাক্ষ্যকে গোপন করবে, তার হৃদয়টা হচ্ছে পাপী হৃদয়। আমরা অনেক সময় সাক্ষী দেই, বিভিন্ন বিচার আচারে সাক্ষী দিয়ে থাকি এবং সাক্ষী থাকি, কিন্তু পরবর্তীতে সাক্ষীর জন্য ডাকা হলে, সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হলে আমরা মিথ্যা সাক্ষ্য দেই, বা আমরা আমাদের সেই সাক্ষীর উপরে অটল অবিচল থাকতে পারি না। যারা সাক্ষ্য গোপন করবে সেই সমস্ত সাক্ষ্য গোপনকারী ব্যক্তিদের হৃদয়টা পাপী হৃদয় বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, বরং কখনো নয়, বরং তারা যা কিছু অর্জন করেছে তাদের অর্জিত পাপ তাদের হৃদয়কে মরিচা ধরিয়ে দিয়েছে। মানুষের হৃদয় কি হয়? জং ধরে যায়। মানুষের হৃদয়ের উপরে মরিচা পড়ে যায় কখন? যখন একজন ব্যক্তি পাপ করতেই থাকে তখন তার হৃদয়টা মরিচা পড়ে যায়, জং ধরে যায়। তাহলে হৃদয়ে কি হয়ে যায়? জং ধরে যায়। তাহলে এই জং ধরা হৃদয়কে পরিষ্কার করার জন্য কি প্রয়োজন? ঈমান প্রয়োজন। কি প্রয়োজন? তাকওয়া প্রয়োজন, হেদায়েত প্রয়োজন। ততক্ষণ পর্যন্ত হৃদয়ে ঈমান স্থান দেওয়া না যাবে, ততক্ষণ পর্যন্ত জং ধরা হৃদয় কখনোই পরিষ্কার হবে না, সফট হবে না, নরম হবে না, কখনোই পবিত্র হবে না, বরং পাপী হৃদয় হিসেবে থেকে যাবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুরাদুল ফিতনু আলাল কুলুবি কাল হাসিরি উদান, মানুষের হৃদয়গুলোতে একের পর এক ফিতনা আসতে থাকে। চাটাই যেভাবে বুনে, চাটাই বুননের মতো করে মানুষের হৃদয়ে পাপ আসতে থাকে। ফাইয়ু কলবিন উশরিবাহা, যে হৃদয়টা সে পাপ গ্রহণ করে, যে হৃদয়টা পাপ গ্রহণ করে, নুকিতাত ফি নুকতাতুন সাউদা, তখন তার হৃদয়ের মাঝে একটা কালো দাগ পড়ে যায়। ওয়াইয়ু কলবিন আনকারাহা, আর যে হৃদয়টা পাপ করতে অস্বীকৃতি জানায়, নুকিতাত ফিহি নুকতাতুন বাইদা, আর তখন তার হৃদয়ে একটা সাদা দাগ পড়ে যায়। হাত্তা তাসিরু আলা কলবাইনি, এমন অবস্থায় হৃদয়গুলো দুই প্রকার হয়ে যায়। এক প্রকার হৃদয় হয়ে যায় একেবারেই ধবধবে সাদা পাথরের মতো, আর এক প্রকার হৃদয় হয়ে যায় একেবারেই কালো কুৎসিত। যে প্রকারের হৃদয়গুলো ধবধবে সাদা, ফিতনা গ্রহণ করে না, যে হৃদয় অন্যায় করে না, যে হৃদয় পাপের সাথে জড়িয়ে যায় না, সেই হৃদয়গুলোকে কেউ ক্ষতি করতে পারবে না যতদিন পর্যন্ত আসমান এবং জমিন থাকবে। আর যে হৃদয়গুলো কালো হয়ে যাবে, কুৎসিত হয়ে যাবে, পাপী হয়ে যাবে, সেই হৃদয় সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, লা ইয়ারিফু মা'রুফান ওয়া লা ইনকিরু মুনকারান, সেই হৃদয়টা ভালো মন্দ কোনো কিছুই যাচাই বাছাই করতে পারে না। যে হৃদয় পাপী হৃদয়, সেই পাপী হৃদয় ভালো মন্দ যাচাই বাছাই করার যোগ্যতা হারিয়ে ফেলে। সে যা ইচ্ছা তাই করে, তার মন যা চায় তাই করে, তার হৃদয় তাকে যেদিকে যেতে বলে তার হৃদয় তাকে সেদিকে নিয়ে চলে, সে সেদিকেই ধাবিত হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে হৃদয়ের উপরে পাপের প্ররোচনা আসে। তো হৃদয়ের উপরে পাপের প্ররোচনা আসলে আমাদের কি করতে হবে? পাপ থেকে হৃদয়কে পবিত্র রাখতে হবে, পাপ থেকে হৃদয়কে মুক্ত রাখতে হবে। যখন আমি পাপ থেকে আমার হৃদয়কে মুক্ত রাখতে পারবো,
তখনই আমার হৃদয়টা সাদা ধবধবে থেকে যাবে এবং আমার হৃদয় কখনো কলুষিত হবে না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমাদের হৃদয়কে পাপ মুক্ত করার নির্দেশনা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের হৃদয় সম্পর্কে বলেছেন, সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারু রুবা বিমা আশরাকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা। আল্লাহ তাআলা বলছেন যে চিরেই আমি কাফেরদের হৃদয়ে ভীতি সঞ্চয় করব। কাফেরদের হৃদয়ে কিছু সঞ্চয় করবেন, ভয়ের সঞ্চার করবেন। কাফেরদের হৃদয় সবসময় ভীত সন্ত্রস্ত থাকবে বিমা আশরাকু বিল্লাহি, এর কারণ হচ্ছে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করে। কাফেরদের হৃদয়ে ভীতি সঞ্চার করবেন কেন? কারণ সেই কাফেররা আল্লাহ তাআলার সাথে কি করে? শিরক করে। মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানান, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শিরকের ব্যাপারে কোনো প্রমাণ উপস্থাপন করেন নাই। এটা হচ্ছে কাফেরদের হৃদয়। কাফেররা সবসময় ভীতির মাঝে থাকবে, ভয়ের মাঝে থাকবে। কাফেরদের হৃদয়ে সবসময় ভীতি সঞ্চার করে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পক্ষান্তরে আল্লাহ তাআলা মুমিনদের হৃদয়ে সাকিনা অবতীর্ণ করবেন, প্রশান্তি নাজিল করবেন। সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়াল্লাযী আনজালা সাকিনা ফি কুলুবিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের হৃদয়ে প্রশান্তি অবতীর্ণ করবেন, লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, যাতে করে মুমিনরা তাদের ঈমানের সাথে আরো ঈমানকে বৃদ্ধি করতে পারে, ঈমানকে বৃদ্ধি করতে পারে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের অন্তরে সাকিনা প্রশান্তি অবতীর্ণ করেন। তাহলে কাফেরদের হৃদয় হচ্ছে একটা প্রকার হৃদয় যে হৃদয়ে কোনো সুখ থাকে না, যে হৃদয়ে কোনো শান্তি থাকে না, যে হৃদয়ে সবসময় ভয় থাকে। আর মুমিনদের হৃদয় হচ্ছে প্রশান্ত হৃদয়, যে হৃদয়ে শান্তি লাভ করতে পারে, যে হৃদয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার কাজ করতে পারে এবং যে হৃদয় দিয়ে তার ঈমানকে আরো উত্তরোত্তর বৃদ্ধি করতে পারে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হৃদয়ের গুরুত্ব সম্পর্কে বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, মানুষের দেহের মাঝে একটা মাংসের টুকরা রয়েছে। ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, এবং সেই মাংসের টুকরোটি যদি ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে তার গোটা শরীরটাই সুস্থ থাকে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর তার সেই মাংসের টুকরোটি যদি নষ্ট হয়ে যায়, পচে যায়, তাহলে তার গোটা দেহটাই নষ্ট হয়ে যায়, পচে যায়। আল্লাহ ওয়াহিয়াল কলব, আল্লাহ রাসূল বলছেন, আর সেটাই হচ্ছে হৃদয়, সেটাই হচ্ছে কলব, সেটা হচ্ছে অন্তর। তাহলে হৃদয়ের গুরুত্ব কত বেশি, যে হৃদয়ের উপরে নির্ভর করে আপনার শরীরটা সুস্থ না নাকি অসুস্থ। এই হৃদয় যদি সুস্থ হয় তাহলে আপনার শরীরও সুস্থ, আর হৃদয় যদি অসুস্থ হয় তাহলে বোঝা যাবে আপনার শরীরটাও কি ভাই অসুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্না কুলুবা বানি আদামা কুল্লাহা বাইনা ইসবাআইনি মিন আসাবির রহমান। পৃথিবীতে যত মানুষ আছে, সকল মানুষের হৃদয়গুলো দয়াময় রহমানের 2 আঙ্গুলের মাঝখানে রয়েছে। পৃথিবীতে যত হৃদয় আছে সকল মানুষের হৃদয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 আঙ্গুলের মাঝখানে থাকে। কাকলবিন ওয়াহিদিন, এমন ভাবে থাকে যেন তা মাত্র একটা মাত্র হৃদয়। ইউসাররিফু হাইসু ইয়াশা, এবং তিনি যেভাবে ইচ্ছা সে হৃদয়গুলোকে উল্টান পাল্টান ঘোরান ফেরান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হৃদয়গুলোকে পরিবর্তন করেন। হৃদয় পরিবর্তনের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হৃদয়কে পরিবর্তন করেন, হৃদয়কে ঘুরান। সেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তিনি বলেছেন, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী, এই অন্তরের গতি পরিবর্তনকারী, সাররিফ কুলুবুনা আলা তাআতিক, আপনি আমাদের অন্তরগুলোকে আপনার দিকে পরিবর্তন করান, আপনার আনুগত্যের দিকে যেন আমাদের অন্তরগুলো পরিবর্তন হয়, ফিরে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমাদের এই দোয়া দিয়ে দোয়া করতে হবে, যে দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে ইয়া মুকাল্লিবাল কুলুব সাররিফ কুলুবুনা আলা তাআতিক, হায় আমাদের রব, আমাদের মালিক, হে অন্তরে পরিবর্তনকারী, আপনি আমাদের অন্তরগুলোকে আপনার আনুগত্যের দিকে পরিবর্তন করে নিয়ে যান, আমাদের অন্তরগুলোকে আপনার আনুগত্যের দিকে ফিরিয়ে নিয়ে যান, যাতে করে আমাদের অন্তরগুলো পথভ্রষ্ট না হয়, আমাদের অন্তরগুলো যাতে করে বিপদগামী না হয়, ভ্রষ্ট না হয়। সম্মানিত উপস্থিতি, যখন নাকি স্বর্ণ এবং রৌপ্য পুঞ্জীভূত করার সমালোচনা করে কোরআনে কারীম আয়াত অবতীর্ণ হলো, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে আইয়ুল মাল নাত্তাখিউ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বর্ণ এবং রৌপ্য
জমা করে রাখার সমালোচনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আয়াত অবতীর্ণ করেছেন, তাহলে আমরা এমন কোন সম্পদ আছে যে সম্পদটা আমরা সঞ্চয় করতে পারি? এমন কোন সম্পদটা আমরা সঞ্চয় করতে পারি, আমরা জমা করতে পারি, আমরা গ্রহণ করতে পারি? ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, লিয়াত্তাখিয আহাদুকুম কলবান শাকিরা, যে তোমরা এমন সম্পদ গ্রহণ করো যে সম্পদটা হলো, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুরুত্বপূর্ণ সম্পদের কথা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে কলবান শাকিরা, অর্থাৎ কৃতজ্ঞ একটা হৃদয় তোমরা গ্রহণ করো। তোমাদের প্রতিটি ব্যক্তির উচিত একটা শুকরগুজার করে, শুকরিয়া আদায় করে এমন হৃদয় গ্রহণ করা, এবং হৃদয়ে তাকে এমন একটা হৃদয় সেজন্য গ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন ওয়ালিসানান যাকিরা, এবং সেই জন্য একটা এমন একটা জিহ্বা গ্রহণ করে, এমন একটা জিহ্বা মালিক যেন সে হয় যে জিহ্বাটা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করবে। ওয়া যাওজাতাম মুমিনা, এবং সেই জন্য এমন একজন স্ত্রী গ্রহণ করে যে স্ত্রীটা হবে মুমিনা, তুইনু আহাদাকুম আলা আমরিল আখিরা, যে স্ত্রী তাকে আখিরাতের কাজে সাহায্য করবে, সহযোগিতা করবে। সম্মানিত উপস্থিতি, এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনটি বিষয় গ্রহণ করতে বলেছেন। তিনটি বিষয় এমন সম্পদ হিসেবে উল্লেখ করেছেন যে সম্পদগুলো কখনো ধ্বংস হবে না, যে সম্পদ কখনো নষ্ট হবে না, যে সম্পদ কখনো বিনষ্ট হবে না, এমন তিনটি সম্পদের কথা বলেছেন। তার প্রথমে তিনি উল্লেখ করেছেন একটা কৃতজ্ঞ হৃদয় তোমরা গ্রহণ করবে, তোমাদের হৃদয়কে কৃতজ্ঞ বানাবে, যে হৃদয় দিয়ে, যে হৃদয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃতজ্ঞতা প্রকাশ করবে, কখনোই নাশুকরিয়া কি করবে না, প্রকাশ করবে না, তার হৃদয়টা কখনো অকৃতজ্ঞ হবে না। এবং 2 নম্বরে বলেছেন এমন একটা জিহ্বা যেন সে গ্রহণ করে, যে জিহ্বাটা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করবে, এবং এমন একজন মুমিনা স্ত্রী যেন সে গ্রহণ করে যে স্ত্রী আখিরাতের ব্যাপারে তাকে সহযোগিতা করবে। এই তিনটি অমূল্য সম্পদ প্রত্যেকটা মানুষের গ্রহণ করা উচিত। যখন কোনো ব্যক্তি এই তিনটি সম্পদ গ্রহণ করতে পারবে, তার মানে তার হৃদয়টা ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের উপরে অচল অবিচল থাকবে। আজকের আলোচনা থেকে আমরা হৃদয়ের বিভিন্ন গতি, বিভিন্ন প্রকৃতি সম্পর্কে জানতে পারলাম। হৃদয়ে অনেক কিছু আসবে, সকল কিছু গ্রহণ করা যাবে না। যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের বিষয়, ঈমানের বিষয়, হেদায়েতের বিষয়, ভালো কাজের বিষয়, সেগুলো হৃদয় দিয়ে গ্রহণ করতে হবে। এবং এছাড়া যা কিছু রয়েছে মন্দ, যা কিছু রয়েছে খারাপ, যা কিছু মানুষকে খারাপের দিকে ধাবিত করে, এবং প্রত্যেকটা বিষয়কে অন্তর থেকে অস্বীকৃতি জ্ঞাপন করতে হবে, অন্তরে জায়গা দেওয়া যাবে না। যখন আমরা এইভাবে চলবো, তখন আমাদের হৃদয় থাকবে সুস্থ, আমাদের হৃদয় থাকবে স্বাভাবিক। সেই হৃদয় দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এমন হৃদয়ের মালিক বানান যে হৃদয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃতজ্ঞতা প্রকাশ করে, এবং হৃদয় যেন তিনি আমাদেরকে দান করেন যে হৃদয় দিয়ে আমরা ঈমান গ্রহণ করতে পারি। এমন হৃদয় যেন তিনি আমাদেরকে দান করেন যে হৃদয়ে হেদায়েত স্থান পায়, এমন হৃদয় যেন তিনি আমাদেরকে দান করেন যে হৃদয়ের মাঝে তাকওয়ার স্থান পায়, এবং হৃদয় যেন তিনি আমাদেরকে দান করেন যে হৃদয় দিয়ে আমরা সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন।